দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় বিহারি ক্যাম্পে আগুন লেগেছে। আপনাদের আগে যেমনটা জানিয়েছিলাম, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা তার সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা চালাচ্ছি। আজাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঠিক এখনকার কি অবস্থা সেখানে? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা? আপনাকে বিকেল 4:15টার দিকে আনুমানিক এরকম একটা সময়ে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, এই মহল্লাটিতে একেবারে শ্রমজীবী, নিম্ন আয়ের, কম আয়ের মানুষজনের বসবাস। এই জায়গাটিতে আগুন লেগে যায়। কি কারণে, কেন, কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত, সেটি নিয়ে কাজ করবার আগে এখন আগুন নেভানোর কাজটি চলছে। প্রথম দফায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট খবর পাওয়ার পরপরই এই জায়গাটিতে আগুন নেভানোর জন্য এসে যোগ দেয়। তারপর পরই তাদের আগুনের তীব্রতা যখন বাড়তে থাকে এবং আশপাশে ছড়িয়ে পড়ে, আরও বেশ কয়েকটি ইউনিট এটা যোগ দেয়। এখন পর্যন্ত অন্তত 10টি ইউনিট দমকল বাহিনীর এই জায়গাটিতে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন তারা আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। আগুন লাগার পরে স্থানীয় অন্যান্য আশপাশের এলাকার সাধারণ মানুষজন উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন পানি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে। তার পরবর্তীতে কয়েকজনকে কিছুটা আহত অবস্থায় উদ্ধার করে বের করে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত ঠিক কতজন এই আগুনে আহত হয়েছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 2-4 জনকে তারা উদ্ধার করে নিয়ে গেছেন প্রাথমিক চিকিৎসা দেবার জন্য হাসপাতালের দিকে, এতটুকু জানা গেছে। গতকাল রাতেই মহাখালীর 7তলা বস্তিতেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে শীতকাল আসলে আসলে এই আগুন লাগার ঘটনাগুলো বেড়ে যায়। তার কারণটি হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সাধারণত এই আগুনগুলো লেগে যায়। এই কারণে তারা বারবার সচেতন করে আসছেন, বিশেষ করে ঘিঞ্জি পরিবেশ বা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষজনকে বলে আসছেন তারা শীতের সময়টাতে তারা যেন বিদ্যুতের লাইনগুলো, সার্কিটগুলো কিংবা সুইচ বোর্ডগুলো ঠিক আছে কিনা সেগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, তাহলে হয়তো এই ধরনের আগুন লাগা থেকে তারা রক্ষা পেতে পারেন। কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় কাউন্সিলর তিনিও ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন আগুন লাগার খোঁজ খবর পেয়ে, যে এই জায়গাটিতে সাধারণ মানুষের জন্য কি করা যায় এবং কার্যক্রমগুলো ঠিকভাবে চলছে কিনা এই বিষয়গুলো নিয়ে তারা দেখভাল করবার জন্য এসেছেন। আশপাশের উৎসুক জনতাও ফায়ার সার্ভিসের গাড়িগুলো বিভিন্ন গলিতে অবস্থান করছে, যেখান থেকে আগুন নেভানোর প্রধান উপকরণ, যেটা অত্যন্ত শক্তিশালী চাপ প্রয়োগ করে এই পানি দিয়ে আগুন নেভানোর জন্য প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেই কাজগুলো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নানা ধরনের বেগ পাওয়ার পরও করা হয়ে থাকে। কারণ তারা সবসময় বলে আসেন যে যেখানে ঘনবসতি এবং ঘিঞ্জি পরিবেশ থাকে সেই জায়গাগুলোতে তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে এই পানি সরবরাহ করাটা অনেকটা দূর হয়ে যায়। তবে এই জায়গাটিতে খুব কাছাকাছি দূরত্বে থেকেই ফায়ার সার্ভিসের অন্তত 4-5টি ইউনিট বিভিন্ন গলিতে অবস্থান করে সেই জায়গা থেকে এই যে জায়গায় আগুন লাগছে এবং আগুনের এখনো বিভিন্ন ধরনের আলামত পাওয়া যাচ্ছে সেখানে তারা কাজ করে যাচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় বা এই বস্তির বাসিন্দা যারা রয়েছেন তারাও এখানে আগুন নেভানোর জন্য কাজ করছেন বা নিয়ন্ত্রণে আনবার জন্য। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা বা নেভানোর কাছাকাছি কোনো একটি জায়গায় আসেনি। আগুন আশপাশে বিভিন্ন জায়গায় ধোঁয়ার আলামত দেখা যাচ্ছে এবং সেই সাথে এই জায়গাটিতে বেশ কিছু মানুষের বসতি ছিল, ঘরবাড়ি, আসবাবপত্র, এসব বিষয়গুলো পুড়ে গেছে। রান্নাঘর সহ তাদের বিভিন্ন না, আগুন এখনো পর্যন্ত যাকে নিয়ন্ত্রণে আসেনি। তার কারণটি হচ্ছে যে আগুন লেগেছে মাত্র 4:15টার দিকে, এখন মাত্র ঘন্টাখানেক পার হয়েছে। আগুন লাগার পরপরই এটি আশপাশের বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘিঞ্জি বসতি বা ঘনবসতি হওয়ার কারণেই বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়। প্রত্যেকের বসত ঘরের মধ্যে কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকার কারণে আগুন আরো বেশ খানিকটা ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এগুলো হচ্ছে একেবারে টিনের তৈরি ছোট ছোট ঘর, যেখানে নিম্ন আয়ের বা কম আয়ের মানুষজনের বসবাস। যারা শ্রমজীবী মানুষ, রিক্সা চালান
বাসা বাড়িতে কাজ করে থাকেন, এই মানুষজনই এই জায়গাটিতে থাকেন, যার কারণে তাদের ঘরবাড়ি এবং জিনিসপত্রের মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে আশপাশে বেশ খানিকটা ছড়িয়ে যায়। তার কারণে আগুনটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের একে একে 10টি ইউনিট এই সোয়া 1 ঘন্টার মধ্যে এই জায়গায় এসে কাজ করছে এবং তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই আগুন নেভানোর কাজগুলো করবার জন্য। তাদের সঙ্গে স্থানীয় জনগণও যোগ দিয়েছেন যাতে এই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে মোহাম্মদপুরে জহুরি মহল্লা এলাকায় বিহারি ক্যাম্পে আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এখনো পর্যন্ত কাজ করছে। এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি এবং সেখান থেকে আমাদের সহকর্মী একে আজাদ আমাদের জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের সাথে সাথে সেখানকার জনসাধারণও আগুন নেভানোর কাজে সেখানে হাত লাগাচ্ছেন। আমরা আবারও একটু যদি আমাদের সহকর্মী আজাদের সঙ্গে সংযুক্ত হতে চাই। আজাদ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? ফায়ার সার্ভিসের কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে? একটি সংবাদ জানানো হয়েছে যে আগুন যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে এই বস্তির এলাকা থেকে আর আশপাশে যে সমস্ত ভবন বা বাড়িঘর রয়েছে সেই জায়গাটিতে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই এখন ফায়ার সার্ভিসের অনেকটাই জাকিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মাত্রই আমাদের কাছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি খবর এসছে যে তারা একের পর এক আগুন লাগার ঘটনাস্থলে 10টি ইউনিট এসে কাজ করছে। সেই জায়গায় আশপাশের লোকজন এসে কাজ করার কারণে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই নিয়ন্ত্রণের ব্যাখ্যাটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এভাবে দেওয়া হয়েছে, আশপাশে যে সমস্ত বাসা বাড়ি ভবন বা অন্যান্য ঘরবাড়ি রয়েছে সে জায়গাগুলোতে আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। যে জায়গাটিতে আগুন লেগেছে জহুরি মহল্লার যে বসত বাড়িগুলো বস্তি ঘরগুলো পুড়ে গেছে সে জায়গায় আগুনের অবস্থান রয়েছে এবং সেখানে তারা পুরোপুরি নিভানোর জন্য এখন কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। তাই আশপাশে ছড়িয়ে যাতে না পড়ে সেই নিয়ন্ত্রণের কাজগুলো তারা করে যাচ্ছেন এবং আশপাশে এখন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া, আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।